তো দেখো আজকে একটু চিকেন রান্না করছি। এখানে দেখো আলুটা ভাজা করছি, আলু ভাজা করে নিচ্ছি আগে। আর এখানে এই যে চিকেন, আলুটা ভাজা হয়ে গেছে। আমি আবার একটু তুলে নেবো। লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজেছি। আমার আলু ভেজে নেওয়া হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু কিছু গোটা মশলা দেবো, এখানেই রেখেছি। গোটা মশলা এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ আর দুটো তেজপাতা। একটু ভেজে নিই। এবার এখানে আমি পেঁয়াজ কুচি দেবো কিছুটা। আমি পেঁয়াজ কেটে রেখেছি একটা বড় দেখে, পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা এবার লাল লাল করে একটু ভেজে নিই। পেঁয়াজটা ভাজা হলে তারপরে আমি এর মধ্যে মশলা দেবো। তো আজকে 4ঠা মে, আবার ভোটের রেজাল্ট ছিল, তাই আমার হাজব্যান্ডের জন্মদিন। তো সেই উপলক্ষে একটু চিকেন করছি, কিছুই করবো না। বাড়িতে সবারই শরীর খারাপ, মোটামুটি কেউ খাওয়া দাওয়া করছে না ঠিক মতো। আজকে আবার খুশিরও দিন আছে, ভোটের রেজাল্ট খুবই ভালো। যাই হোক, তো এখানে মশলা রেখেছি, মশলাটা এবার দেবো। তো দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজটা মোটামুটি লালচে ভাব হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব এই মশলাটা। তো মশলা দেখো এখানে সব মশলা দিয়ে নিলাম, দিয়ে এবার মশলাটাকে আমি সুন্দর করে একদম তেল ছাড়া ছাড়া হবে সেরকমভাবে কষাবো। মশলাটা তেল ছাড়া ছাড়া হবে, তারপরে আমি চিকেনটা এর মধ্যে দেবো। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, একদম লাল। আগে শুকনো লঙ্কা দিয়েছি, গোটা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি আমি। একটু ঢেকে দিলাম। মশলাটা দেখো তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনটা দেবো। আচ্ছা ঠিক আছে, ওটাও খাও, ওটাও খাও। আবার দাদা আবার দাদারটার থেকেও দেবে, তুমি ওটাও খেয়ে নাও। তো আমি চিকেনটা দিয়ে আসি, দিয়ে নিয়ে তারপরে আবার দেখো বন্ধুরা, চিকেনটা আমার সব দেওয়া হয়ে গেছে। এটা একটু নেড়ে দিই। চিকেনটা কষানো হচ্ছে, আবার একটু পরে আবার কেক কাটা হবে।